সো আমরা হচ্ছে আজকে একটু ম্যাথ করে দেন হচ্ছে আমরা ফিজিক্সে যাব, ঠিক আছে? তো ম্যাথের যে জিনিসটা আজকে পড়তে চাচ্ছিলাম, যে গতকালকে রাতেই বলতেছিলাম আর কি, যেটা পড়াবো, সো সেটা ছিল ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ার্স, ঠিক আছে? তো খুবই একটা সিম্পল টেকনিক, বাট এটা দিয়ে তুমি হচ্ছে অনেক নাইস প্রবলেম সলভ করতে পারবা। এই ল্যাগ্রেঞ্জ অনেক কাজ করছে। এর এর হচ্ছে অনেক ভালো ভালো জিনিসপত্র আছে, যেমন ল্যাগ্রেঞ্জিয়ান মেকানিক্স, এটার নাম শুনছো তোমরা? না, শুনছিলাম। এটা একটু সার্চ দিয়ে দেখো ইউটিউবে, অনেক সুন্দর একটা জিনিস। মানে তোমরা হচ্ছে নিউটনের মেকানিক্স করছো না, তো এটার অল্টারনেটিভ আর কি, বুঝতে পারছো? যে এফ ইকুয়াল টু এম এ দিয়ে যেসব ম্যাথগুলো আমরা করি, এই সবগুলো ম্যাথ অল্টারনেটিভলিও করা যাবে অন্য ডিফারেন্ট ওয়েতে। তো যাই হোক, ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ার হচ্ছে এমন একটা জিনিস, এটা তো খুব সম্ভবত মাল্টিপল কনস্ট্যান্ট দিয়ে করা যায়। আমি একটা সিঙ্গেল কনস্ট্যান্টের জন্য তোমাদেরকে জাস্ট দেখাবো, ঠিক আছে? তো মনে করো তোমার কাছে একটা ফাংশন আছে এফ অফ এক্স, এটা মনে করো কোনো একটা মাল্টিভেরিয়েবল ফাংশন, ঠিক আছে? এটা হচ্ছে একটা মাল্টিভেরিয়েবল ফাংশন, অ্যান্ড তুমি চাচ্ছ এটাকে ম্যাক্সিমাইজ করতে বা মিনিমাইজ করতে, ঠিক আছে? আর তোমার কাছে একটা কনস্ট্রেন্ট দাও, কনস্ট্রেন্ট বলতে একটা মানে কোন একটা কন্ডিশন আর কি, ওইটাও মনে করো একটা মাল্টিভেরিয়েবল কন্ডিশন হতে পারে। So, এখানে খুব সম্ভবত আমি যতদূর জানি যে অনেকগুলো কন্ডিশন দেওয়া যায়, ঠিক আছে? একটা, আমি তোমাদেরকে একটা দিয়ে দেখাবো, এখানে অনেকগুলো কন্ডিশনও থাকতে পারে, ঠিক আছে? তো এইটা মনে করো একটা কন্ডিশন। সো তোমরা যেটা করতে পারো, ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ার যেটা বলে সেটা হচ্ছে, যদি এটা একটা ফাংশন থাকে আর এটা একটা কনস্ট্রেন্ট থাকে, তাহলে ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ার হচ্ছে এমন একটা জিনিস যে তুমি এরকম করে ইকুয়েশন বানাবা। এফ অফ এক্স ইকুয়াল টু ল্যামডা জি অফ এক্স। আচ্ছা, তো এইখানে এফ অফ এক্স দিয়ে যেটা বোঝায় সেটা হচ্ছে যে এফ অফ এক্স মানে হচ্ছে এফ এর পার্শিয়াল ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স, ঠিক আছে? এই জিনিসটা মনে রাখবে তোমরা, ঠিক আছে, এই নোটেশনটা। সো এখানে যদি নিচে ছোট করে এক্স লেখে, তাহলে এটা দিয়ে বোঝায় যে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স। সো এরকম একটা ইকুয়েশন লিখবা, দেন এফ অফ ওয়াই ইকুয়াল টু ল্যামডা জি অফ ওয়াই, আর এফ জেড ইকুয়াল টু ল্যামডা জি জেড। তুমি যদি এই তিনটা ইকুয়েশন লিখে ফেলো, দেন তুমি এখান থেকে ল্যামডার ভ্যালু বের করো। এই তিনটা ইকুয়েশন লেখার পরে ল্যামডার ভ্যালু সলভ করবা। এরপরে ল্যামডার ভ্যালু ইউজ করে তুমি এক্স ওয়াই জেড তিনটার ভ্যালু পেয়ে যাবা। তো ওই এক্স ওয়াই জেড ওই ভ্যালুতেই তোমার ফাংশনের ভ্যালু ম্যাক্সিমাম বা মিনিমাম এরকম হবে। আমি একটা এক্সাম্পল দিই আগে, ঠিক আছে? তো এক্সাম্পলটা হচ্ছে, মনে করো একটা ফাংশন আছে, ফাংশনটা হচ্ছে মনে করো এক্স ওয়াই জেড, ঠিক আছে? এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। আর মনে করো একটা কনস্ট্যান্ট আছে, সেটা হচ্ছে যে তোমাকে বলে দিছে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এই তিনটে সংখ্যার যোগফল মনে করো বললাম নয়। তাহলে এক্স ওয়াই জেড এর সর্বোচ্চ ভ্যালু কত, ঠিক আছে? এফ এর ম্যাক্সিমাম ভ্যালু কত, এটা তোমরা অলরেডি বলতে পারবা। কত হবে বলো তো? প্রত্যেকটা তিন করে ধরলেই হয়। 28। হ্যাঁ, এই কেসে প্রত্যেকটা তিন করে ধরতে হবে, বাট আমরা আরেকটু ম্যাথমেটিক্যালি করবো, আমরা জাস্ট ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ার ইউজ করবো এটার জন্য। আচ্ছা, তাহলে প্রথম ইকুয়েশন কি? এফ এক্স ইকুয়াল টু ল্যামডা জি অফ এক্স, ল্যামডা জি এক্স। আচ্ছা, তাহলে এফ এক্স কত? এফ কে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করো, কি আসে? ওয়াই জেড আসে না? YZ। আচ্ছা, ওয়াই জেড ইকুয়াল টু ল্যামডা, আর এইটাকে তোমার সব এক সাইডে নিয়ে আসতে হবে আর কি, ঠিক আছে? তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস নাইন ইকুয়াল টু জিরো। তাহলে এটাকে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? ওয়ান হয় না? 1 plus 1 1। জাস্ট ওয়ান হয়। সো এরকম করে তাহলে আমরা বাকিগুলো ইকুয়েশনগুলো লিখে ফেলবো। তাহলে আমাদের সেকেন্ড ইকুয়েশন হবে এফ অফ এফ ওয়াই ইকুয়াল টু ল্যামডা জি ওয়াই, হুইচ ইজ এক্স জেড ইকুয়াল টু ল্যামডা। দেন তুমি ফাইনালি লিখতে পারবে হচ্ছে এফ অফ জেড ইকুয়াল টু ল্যামডা জি জেড, হুইচ ইজ এক্স ওয়াই ইকুয়াল টু ল্যামডা। সো তুমি এখানে টোটাল তিনটা ইকুয়েশন পাইছো।
ওয়ান হলো কি আমি বলবো কোনটা? জি অফ এক্স যে ডিফারেন্সিয়েট করে ওয়ান পাইছি কোনটা ডিফারেন্সিয়েট করে পাইছি আচ্ছা, এই যে এই পুরো ইকুয়েশনটাকে তুমি এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করো, তাহলে কি হবে? এটা তো 1 হয়ে যাবে আর এগুলি সব 0। জি আচ্ছা, সো তাহলে তোমার এখানে টোটাল 3টা ইকুয়েশন আসছে, তাই না? সো তুমি ল্যামডার ভ্যালু বের করবা, তাহলে তুমি বলতে পারো yz ইকুয়াল টু জেড xz। তাহলে z এর ভ্যালু তো 0 হবে না, তুমি এটা অ্যাসিউম করো। তাহলে কি বলা যায়? x ইকুয়াল টু y বলা যায়। আবার এই দুইটা ইকুয়াল অ্যাসিউম করো, তাহলে কি বলা যায়? z ইকুয়াল টু y বলা যায়। তাহলে শেষ পর্যন্ত তুমি বলতে পারবা x ইকুয়াল টু y ইকুয়াল টু z। অ্যান্ড ফাইনালি তাহলে তুমি বলতে পারবা যে তিনটাই হচ্ছে 3 হবে। তারপর f এর ম্যাক্সিমাম ভ্যালু কত? 27। ঠিক আছে, সো এটা খুবই সিম্পল এক্সাম্পল ছিল, বিকজ এটা তোমরা নর্মালিও করতে পারতো, তোমাদের অ্যাকচুয়ালি ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লাই ইউজ করার কোনো দরকার ছিল না। ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লাই দিয়ে কি ভ্যালু বের করা হলো? না, লোকাল মিনিমাম লোকাল ম্যাক্সিমাম দুইটাই বের করা যায়, তবে আবার ওই জিনিসটা যে কোনটা বের হবে এটা আই গেস তোমার নিজের বুঝা নিতে হবে আর কি। ঠিক আছে, সো এটা বোঝা যায় না, তাহলে তো ভাই আবার ডিফারেন্সিয়েট করতে হবে বোঝার জন্য। মোস্ট পসিবলি, ইয়া। আচ্ছা, তোমরা আরেকটা কাজ করতে পারো, তোমরা হচ্ছে মাল্টিপল কনস্ট্রেন্ট থাকলে কি করা যেতে পারে? মনে করো এরকম এটা বলে দিছি এক্স প্লাস ওয়াই প্লাস জেড হচ্ছে 9, আবার মনে করো বলছে এক্স প্লাস ওয়াই, মনে করো এক্স ওয়াই হচ্ছে একটা কিছু। সো মাল্টিপল কনস্ট্রেন্ট থাকলেও এই মেথড কাজ করে, আমার যতদূর মনে আছে। বাট ওটা এখন আমার খেয়াল নাই। তবে সো মনে করো ফাংশনটা বলছে এটা এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স বাই 2। ঠিক আছে, সো এটা মনে করো ফাংশনটা, আর সেম কাজ মনে করো আমি বললাম এক্স প্লাস ওয়াই প্লাস জেড মনে করো হচ্ছে 9। এখন কি তিনটা ভ্যালু ইকুয়াল হলে ফাংশনটা ম্যাক্সিমাম হবে? না, এখন কিন্তু ব্যাপারটা অতটা সিম্পল না আর কি, তাই না? এখানে যদি এই 2টা না থাকতো তাহলে কিন্তু আবার তিনটা ভ্যালু ইকুয়াল হইলেই সেম হবে, এটা তুমি বলতে পারো। হ্যাঁ, সো এটা আমরা করে ফেলি। সো এটাকে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করো, এফ এক্স ইকুয়াল টু ল্যামডা জি এক্স। সো এফ এক্স কত হয়? ওয়াই প্লাস জেড বাই 2, তাই না? ওয়াই প্লাস জেড বাই 2 ইকুয়াল টু ল্যামডা, জাস্ট ল্যামডা, রাইট? বিকজ এইটাকে আমরা যদি এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করি তাহলে 1 আসবে। সো এটা একটা গেল। এরপর হচ্ছে এফ ওয়াই ইকুয়াল টু ল্যামডা জি ওয়াই, তাহলে কি আসবে? এক্স প্লাস জেড ইকুয়াল টু ল্যামডা, অ্যান্ড ফাইনালি এফ জেড ইকুয়াল টু ল্যামডা জি জেড। এফ জেড কত আসে? ওয়াই প্লাস জেড বাই 2, ওয়াই প্লাস এক্স বাই 2, তাই না? তাহলে তুমি টোটাল এই তিনটা ইকুয়েশন পাইছো। এখন এখান থেকে তোমার সামহাও এক্স ওয়াই জেড এর ভ্যালু বের করে ফেলতে পারবে। সো এই তিনটা থেকে এক্স ওয়াই জেড এর ভ্যালু বের করবো। এখন কি করা যায়? আচ্ছা, সো একটা জিনিস খেয়াল করতে পারো যে এখানে কিন্তু বলা আছে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড নয়, আর এখানে আমরা চাইতেছি যে এক্স প্লাস জেড হচ্ছে ল্যামডা। দ্যাট মিনস কি 9 মাইনাস ওয়াই কত? ল্যামডা না? এক্স প্লাস জেড হচ্ছে 9 মাইনাস ওয়াই। আচ্ছা, সো এখানে আমরা এটা সিঙ্গেল ভ্যারিয়েবলে নিয়ে আসতে পারছি, তো এনিওয়ে এটা লিখতে পারলাম। দেন আই গেস তুমি এই ভ্যালুটা এখানে বসাইতে পারো, তাই না? যেটা তাই। আচ্ছা, এই দুইটা ইকুয়েশন কিন্তু আমরা বিয়োগ করতে পারি। দেখো ওয়াই প্লাস জেড বাই 2 ইকুয়াল টু ল্যামডা, আবার এটা ইকুয়াল টু ওয়াই প্লাস, দেখো এক্স বাই 2, দুইটাই তো ইকুয়াল, তাই না? এই দুইটা, তো এই দুইটা ইকুয়াল হওয়াতে আমরা কি লিখতে পারি যে এই দুইটা কাটা যাবে না, এই যে এই দুইটা কাটা যাবে, তাহলে কি জেড বাই 2 ইকুয়াল টু এক্স বাই 2 নাকি? মানে এক্স আর জেড তাহলে ইকুয়াল, এটাও বলতে পারি আমরা। ওকে, সো এটাও হইলো। তাহলে এখন কি করা যায়? এখন আই গেস জিনিসটা এখন ওই দুইটা সমীকরণে হুম বিয়োগ করে দিই। এখন আমরা হচ্ছে আরো দুইটা ইকুয়েশন বের করি, ঠিক আছে? আমরা যেটা করব যে
এই এক্স আর জেড যে ইকুয়াল, ঠিক আছে, এটা এই ইকুয়েশনে বসায় দিই, তাহলে কি লেখা যায়? ওয়াই প্লাস টু এক্স ইকুয়াল টু 9, এটা বলা যায় না? এটা বলা যায়। আর একটা আমাদের আর একটা ইকুয়েশন লাগবে, তাহলে এক্স আর ওয়াই এর ভ্যালু আমরা বের করে ফেলতে পারবো। আচ্ছা, আরেকটা ইকুয়েশন কিন্তু আমরা এইভাবে নিয়ে আসতে পারি যে দেখো এইটা আর এটা তো ইকুয়াল, তাই না? মানে দুই পাশেই ল্যামডা আছে, তাহলে আমরা কি লিখতে পারি? ওয়াই প্লাস, আচ্ছা, ওয়াই প্লাস জেড বাই টুর জায়গায় এক্স বাই টু বসাবো, কারণ জেড বাই টু আর এক্স বাই টু সমান, ইকুয়াল টু 9 মাইনাস ল্যামডা, সরি 9 মাইনাস ওয়াই। ও, তাহলে এখান থেকে কি আসে? টু ওয়াই লিখে দাও এখন। তো ওয়াইটা চলে যাবে। 2y প্লাস এক্স বাই টু ইকুয়াল টু 9। হুম, বুঝি নাই। দুটো যোগ করলে y কাটা যাবে? ও হ্যাঁ হ্যাঁ, না অ্যাকচুয়ালি হবে না, বিকজ ল্যামডা থেকে যাবে, তো তুমি তো ল্যামডার চাইতেছো না, ল্যামডা থাকুক। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা এই দুইটা ইকুয়েশন তুমি পাইছো, তাহলে 2y প্লাস এক্স বাই টু ইকুয়াল টু 9। তো এখন এই দুটো সলভ করে ফেলো, জাস্ট এই দুটো সলভ করলে এক্স এর ভ্যালু পাবা, জেড এর ভ্যালু পাবা। এটা করে একটু অ্যান্সারটা বলো। So y equals to 3x by 2. y ইকুয়াল টু 3x by 2. এখানে তো এক্স এক্স আর 3x বাই 2 হলে তো আমাদের একটা ভ্যালু পাবো ডিরেক্টলি। 27 বাই 27, কত? 27 বাই 7, 37 বাই 7, 27 বাই 27 বাই 7। আর এক্স এর ভ্যালু 7, x এর মান ধরা 18 বাই 7, 18 বাই 7, 18 বাই 7। তাহলে জেড এর মান কত হবে? 18 বাই 7। 18 বাই 7। তাহলে এই মানগুলো এখানে বসায় দাও, দেখো ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু কত হয়। তো এই যে উইয়ার্ড ভ্যালুগুলো, এগুলো কিন্তু তোমরা কোনোদিন গেস করতে পারতো না অবভিয়াসলি। স্টিল ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ার ইউজ করার পরও ইকুয়েশনগুলো সলভ করা একটু প্যারাই হয়েছে। যাই হোক, তো ম্যাক্সিমাম ভ্যালু কত আসে? আচ্ছা, চারটা ইয়ে তো সলভ করা যায় তাই না ক্যালকুলেটরে? হুম চারটা হুম চলো হুম হুম ও আচ্ছা, আমরা কি চারটা করতে পারতাম, তাই না? এটাই করে ফেলছি। ও ইয়া ইয়া ইয়া, চারটাতে করা যেত ওটা হবে না। না, ক্যালকুলেটর চারটা যায় তো। না ভাই, ইএসএ যায় না। ও আচ্ছা, ইয়া চারটা জাস্ট করে ফেলতে পারতাম, আমি সবগুলো হাতে করলাম, কি হাস্যকর কাজ। যাই হোক, এফ ম্যাক্স কত হয়? 162 বাই 7, 162 বাই 7, তো এরকম। সো সব ক্যালকুলেশন ঠিকঠাক করলে এরকমই তো হবে আর কি। আচ্ছা, সো এটা তো হাইয়েস্ট মান, তাই না? এটা হায়েস্ট মান, ইয়া। আচ্ছা ঠিক আছে, সো আমি তোমাদেরকে আরেকটা প্রবলেম দেই, জাস্ট সিম্পল করার জন্য। তো ওয়েট করো। আচ্ছা, সো আচ্ছা, আরেকটা প্রবলেম আই গেস আপাতত নেসেসারি না, তোমরা মানে আইডিয়াটা তো বুঝছো কীভাবে করতে হবে, এটাই আর কি। সো এটা এখানে থাক। আমরা হচ্ছে বইয়ের একটা প্রবলেম আই গেস করা উচিত ছিল, যেটা আমি করে দেইনি তোমাদেরকে গতকালকে, ওইটা একটু করে দিই আমি। আচ্ছা, সো বইয়ে একটা ম্যাথ ছিল, সেটা হচ্ছে আম, এই যে এটা। সো তোমরা কি কোশ্চেনটা দেখতেছো? একটি সমবৃত্ত ভূমিক কোণের মধ্যে একটি খাড়া বৃত্তাকার সিলিন্ডার স্থাপন করা আছে, এটা দেখছো?
আচ্ছা, সো তোমার হচ্ছে একটা কোণ আছে, কোণের মধ্যে একটা হচ্ছে সিলিন্ডার রাখছো তুমি। তো দ্যাট মিন্স মানে এরকম একটা কোণ আছে মনে করো তোমার কাছে, এটা মনে করো একটা কোণ। সো এটা কোণ, এটার মধ্যে তুমি একটা সিলিন্ডার রাখছো, ঠিক আছে? তো সমবৃত্ত ভূমিক মানে এটা হচ্ছে সমান আর কি, এক্স্যাক্টলি। আর এটার ভিতরে তুমি একটা সিলিন্ডার রাখছো, তো মনে করো এটা হচ্ছে তোমার সিলিন্ডারটা। সো এটার ভিতরে তুমি একটা সিলিন্ডার রাখলা, ভালো কথা। আচ্ছা, এটা হচ্ছে সিলিন্ডারটা। ওকে, এখন বলছে সিলিন্ডারের বক্রতল বৃহত্তম হলে, মানে সিলিন্ডারের যে এরিয়া এটা হচ্ছে ম্যাক্সিমাম, ঠিক আছে? সিলিন্ডারের এরিয়াটা হচ্ছে ম্যাক্সিমাম হবে। এটা যদি ম্যাক্সিমাম হয় তাহলে বলছে সিলিন্ডারের ব্যাসার্ধ কোণকের ব্যাসার্ধের অর্ধেক। মানে সিলিন্ডারের ব্যাসার্ধ মনে করি আমরা ছোট আর, আর কোণকের ব্যাসার্ধ মনে করি আমরা বড় আর, ঠিক আছে? তো তোমার প্রুফ করতে হবে কি, ছোট আর ইকুয়াল টু বড় আর বাই 2, এটা প্রুফ করা লাগবে, ঠিক আছে? সিলিন্ডারের ব্যাসার্ধ কোণকের ব্যাসার্ধের অর্ধেক। কোশ্চেনটা বুঝছো নাকি? আচ্ছা, সো আমরা এটা প্রুফ করে ফেলি। হুম, মানে এরা কি ইনফিনিটি পর্যন্ত চলতে পারে না, যেটা কোনো কার ইয়ার ক্ষেত্রে সর্বোচ্চ বলতে না? হ্যাঁ হইতে পারে। এখন কথা হচ্ছে কোণকটা মনে করো কনস্ট্যান্ট, কোণকটা মনে করো একটা ফিক্সড সাইজে আছে। সো কোণকটা যদি কোণকের ব্যাসার্ধ আর হয়, এটার ব্যাসার্ধ সর্বোচ্চ, এটার ক্ষেত্রফল সর্বোচ্চ হওয়ার জন্য তোমার আর বাই 2 হইতে হবে। কারণ একটু চিন্তা করে দেখো যে তুমি যদি এটার খুব মনে করো ব্যাসার্ধ খুব বড় করে ফেলছো, তাহলে কিন্তু এরকম চ্যাপ্টা হয়ে যাবে, আলটিমেটলি এরিয়া খুব একটা তাহলে বাড়বে না, উচ্চতা উচ্চতা কমে যাবে, তাই না? আবার তুমি যদি আর খুব ছোট করে ফেলো তাহলে উচ্চতা বেড়ে যাবে কিন্তু তো ব্যাসার্ধ কমে গেছে। সো কোনো একটা মাঝামাঝি কোনো একটা জায়গায় আর কি তোমার ম্যাক্সিমাম হবে এরিয়াটা, মানে এইটার ব্যাসার্ধ তো ফিক্সড। আচ্ছা, আর তাহলে অ্যাসিউম করে নাও এটার উচ্চতা হচ্ছে বড় এইচ, ঠিক আছে? এটার উচ্চতা বড় এইচ, আর এইটার উচ্চতা মনে করো ছোট এইচ, এটার উচ্চতা ছোট এইচ। আচ্ছা, সো আমরা হচ্ছে এখন এরিয়াটাকে কি বলতে পারবো বলো তো? এ ইকুয়াল টু কি বলা যায়? 2πr ইন্টু এইচ বলা যায় না? এটা তো বুঝো নাকি? সিলিন্ডারের বক্রতলের ব্যাসার্ধ। আচ্ছা, সো এটাকে আমরা ম্যাক্সিমাইজ করতে চাইতেছি। এখন এখানে ভ্যারিয়েবল দুইটা, তো আমাদের টার্গেট হবে ভ্যারিয়েবল একটাই নিয়ে আসা। ভাইয়া সবাই মনে হয় ঘুমায় গেছে ভাইয়া, হুম, আজকে এত কম মানুষ। হ্যাঁ সবাই ঘুমায় যাইতেছে মনে হয় ক্লাসের মাঝখানেও। আমি তো ভাই কষ্ট করে উঠলাম, কষ্ট দিই। আমিও কষ্ট করে উঠছি কাইন্ড অফ। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করতে পারি, আমি ম্যাথটা করে রাইখা দিতে পারি, তোমাদের যদি মনে হয় যে আজকে কি পরে আর পরে জয়েন করতে পারবা? পরে তো পড়াটা আছে তোমাদের আজকে। এই না, কখন করে বিদ্যুৎ গেল কেবল। আচ্ছা, এই যে আহানাফ নাই, চারজন নাই আজকে, এখন হুট করে ক্লাসটা নেওয়াটা উচিত না। যাই হোক, আমি ছোটোখাটো কিছু জিনিসপত্র দেখাই, ঠিক আছে? তোমরা যেহেতু উঠছো, আচ্ছা এইটা করে আমি তোমাদেরকে ছুটি দিয়ে দিই, ঠিক আছে? তোমরা অন্য কোনো টাইমে পড়ো আজকে আবার, বিকজ এখন অর্ধেকই নাই। আবার ভাইয়া হ্যাঁ, নাইলে তো মানে জিনিসটা তো হইলো না আর কি, মানে অর্ধেক অ্যাটেন্ডেন্স নাই ক্লাসে। তো এটা গতকালকেই মানুষজন বলতে পারতো, আমিও আসলে বুঝতে পারিনি ওইভাবে, যে তোমাদের তো প্যারা হয়ে যাবে। যাই হোক, সো আমি লিখতে চাইছিলাম রাতে যে 10টায় উঠবে কেমনে, পরে ভাবলাম সবাই উঠবে আমি আর ব্যাকলাইন আর দিই। আচ্ছা, সো এ ইকুয়াল টু 2πr ইন্টু এইচ, তাই না? এটা তো বুঝছো। জি ভাইয়া। আচ্ছা, তাহলে এখন কি করতে হবে বলো তো? আর আর এইচ তো দুইটাই সমস্যা, তাই না? দুইটা তো একসাথে থাকতে পারবে না নাকি? রিলেশন দিতে হবে। রিলেশন বাইর করতে হবে, গুড। রিলেশন বাইর করে ফেলি আমরা। এরকম রিলেশন অলরেডি আমরা অনেক বাইর করছি। আমরা এখানে কি ইউজ করি নর্মালি? ট্রাইগোনোমেট্রি। বা সদৃশকোণী ত্রিভুজ ইউজ করি আমরা নর্মালি, তাই না? হ্যাঁ। সো সবাই একটু খেয়াল করো Integration. যে এইখানে হ্যাঁ ইন্টিগ্রেশন অনেক ইউজ করছি আমরা এগুলো। সো মনে করো এই দুইটা ত্রিভুজ, ঠিক আছে? এই যে দেখো কমলা ত্রিভুজটা
আর হচ্ছে তোমার এই মনে করো পার্পেল ত্রিভুজটা, হ্যাঁ পিঙ্ক ত্রিভুজটা, গোলাপি। হ্যাঁ পিঙ্ক, সরি পিঙ্ক ত্রিভুজটা, এই দুইটা ত্রিভুজ হচ্ছে সদৃশকোণী। এখন কমলা ত্রিভুজের এতটুকু কত বলো তো, ব্যাসার্ধটা কত এই পার্টটা? বড় আর মাইনাস, বড় আর মাইনাস ছোট আর না? হ্যাঁ আর উচ্চতাটা কত? ছোট এইচ না? সিলিন্ডার উচ্চতা। হ্যাঁ সিলিন্ডারের উচ্চতা, এক্স্যাক্টলি। তাহলে এখন আমরা রিলেশন কি বলতে পারি বলো? ছোট এইচ বাই বড় এইচ, অনুপাত সমান। হ্যাঁ ইকুয়াল টু কি? আর এইচ বাই আর মাইনাস মাইনাস আর ডিভাইডেড বাই আর। বড় আর, তাই না? হ্যাঁ, সো এটাই হচ্ছে আমাদের রিলেশনটা, রাইট? আমরা সদৃশকোণী ত্রিভুজ ইউজ করতেছি। এই বাহু বাই হচ্ছে এই বাহু ইকুয়াল টু এই বাহু ভাগ হচ্ছে এই বাহু, তাই না? ওকে, দেন আমরা এখান থেকে তাহলে ছোট আর এর আর বড় ছোট এইচ এর মধ্যে রিলেশন নিয়ে আসতে পারবো। আমরা আর দিয়ে ভাগ করে দিই, এইচ বাই এইচ ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস ছোট আর বাই বড় আর, তাই না? আর দিয়ে ভাগ করে দিলাম। তাহলে তোমার ছোট আর ইকুয়াল টু কি হয়? আর ইন্টু 1 মাইনাস ছোট এইচ বাই বড় এইচ, তাই না? বা আমরা এইচ ইকুয়াল টু লিখি, আর এর ফাংশন আকারে রাখি। এইচ ইকুয়াল টু কি লেখা যায়? বড় এইচ ইন্টু ছোট আর বাই বড় আর, এটা, তাই না? তাহলে আমাদের এইচ কিন্তু একটা আর এর ফাংশন, তাহলে এ ইকুয়াল টু কি লেখা যায়? 2 পাই আর ইন্টু এইচ 1 মাইনাস ছোট আর বাই বড় আর, রাইট? সো এখন এটাকে আমরা একটু গুণ করে ঠিক করে নিব। তাহলে এখানে কি লেখা যায়? 2 পাই এইচ, আরটা ভিতরে গুণ করে দাও, আর মাইনাস আর স্কোয়ার বাই আর, তাই না? এটা হচ্ছে আমাদের ফাইনাল এ এর ফাংশন। সো এখন বাকিটা সোজা। এখন আমরা চাচ্ছি এই ম্যাক্সিমাম হোক, তাহলে ডিএ বাই ডি আর কত হবে? 0। জিরো। তারপরে তোমার 2 পাই এইচ এদের মতো থাকবে, দেন 1 মাইনাস 2 আর বাই আর কত হবে? 0। তাহলে কি বলা যায়? 1 ইকুয়াল টু 2 আর বাই আর, 2 আর বাই আর। তাহলে ছোট আর ইকুয়াল টু কি বলা যায়? আর বাই আর বাই 2। আর বাই 2, যেটা তোমাকে প্রুফ করতে বলছে, এটা ডান। ঠিক আছে, খুবই সিম্পল ম্যাথ ছিল অ্যাকচুয়ালি। আজ থেকে 20 বছর পর যদি এটা প্রুফ করতে পারি তাহলে বিশাল সাকসেস। হ্যাঁ অবশ্যই পারবা, জিনিসটা বুঝলে তো অনেক সোজাই আসলে। ততদিনে ডিফারেন্সিয়েশনই মনে থাকবে না। ততদিনে তুমি একটা বড়সড় সায়েন্টিস্ট হয়ে যেতে পারো। হ্যাঁ এই ফিল্ডে থাকলে মনে থাকবে ডেফিনেটলি। হ্যাঁ, এখন কোন ফিল্ডে যাবা ওইটা তো হ্যাঁ, ডিপেন্ড করে। বিধান হচ্ছে নতুন একটা ফিল্ডই খুলে ফেলবো, নিউটনের মাত্রা ফ্রিকোয়েন্সি। না আমি হচ্ছে টি স্টলের ফিল্ডে যাব। আচ্ছা। সো আর দু একটা ছোটোখাটো টাইপের ম্যাথ করে তোমাদেরকে ছেড়ে দিব। আর একটা ম্যাথ করে দিই, বিকজ এটা অলরেডি আমরা করছি আগেই, এই জন্যই করাবো। আচ্ছা, সো তোমাদের দেখো যে 10 নাম্বার 10-এর এ কী বলছে দেখো তো। এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার লেখচিত্র ব্যবহার করে এত এর আসন্ন মান নির্ণয় করো। জিনিসটাকে খেয়াল করছো? মানে খুবই দুঃখজনক কথা যে তুমি 2.1 এর স্কোয়ার আসলে বাইর করতে পারো না, তোমার এটার জন্য একটা গ্রাফ লাগে। আচ্ছা, আমরা সো তো ইয়েতেই করতে পারি, টেইলর সিরিজ। হ্যাঁ আমরা ওইটাই করব, বাট মানে তুমি এটা গুণ করতে পারতেছো না, এটা একটা বড়সড় একটা ব্যর্থতাই তো আসলে। যাই হোক, সো এফ অফ এক্স এটা কত? এটা হচ্ছে এক্স স্কোয়ার, এটার একটা গ্রাফ তোমাকে দিয়ে দিছে। এখন তোমার যেটা বের করতে হবে সেটা হচ্ছে এফ অফ 2.1। সো এটা কিন্তু আমি তোমাদেরকে শিখেছি, লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন শিখাইছি না? আমরা এক্স্যাক্টলি ওইটাই করব। লিনিয়ার ট্যারা মেরা সবই পারি। আমাদের আর কোনো ব্যাকাতারা কিছু লাগবে না, কারণ এখানে জাস্ট আসন্ন মান বলছে, আমরা লিনিয়ারটাই করব, ঠিক আছে? তো এই ম্যাথগুলো আসলে লিনিয়ার অ্যাপ্রক্সিমেশনের ম্যাথগুলোই। সো তোমার কাছে এই গ্রাফটা আছে, এক্স স্কোয়ারের গ্রাফ আছে তোমার কাছে। হ্যাঁ, মানটা আমার সাথে যেতে চলবে। হ্যাঁ মানটা বসাই দিলেই চলে, বাট তুমি অ্যাপ্রক্সিমেট করতে চাইতেছো। মনে করো তুমি গুণ করা ভুলে গেছো আর কি, সোজা হিসাব। সো তুমি সেকেন্ড এগুলো মনে আছে। হ্যাঁ এগুলো তোমার মনে আছে। সো তুই বিশাল সায়েন্টিস্ট হয়ে গেছিস। আচ্ছা, সো আসলে এটা ঝামেলাপূর্ণ বলা যায়, যাই হোক। সো আমরা হচ্ছে মনে করো এফ অফ 2 খুব ইজিলি বাইর করতে পারি, এফ অফ 2 খুব ইজিলি বাইর করতে পারি, তাই না? হ্যাঁ এখানে মনে করো 2, হ্যাঁ এটা গুণ করতে পারো,
এটা মনে করো 2.1। এইখানে যেই ঢাল, এখানেও ঢালটা কাইন্ড অফ সেম, সেম মানে এই ছোট্ট, হ্যাঁ একটু চেঞ্জ হবে, বাট এই যে রেঞ্জটা অনেক চেঞ্জ হবে। আসলে অনেক না, আসলে কমই হবে। দেখো এই যে রেঞ্জটা, এই রেঞ্জটারে আমরা একটা লিনিয়ার ফাংশন চিন্তা করি নাকি? এটাই তো লিনিয়ার অ্যাপ্রক্সিমেশনের কাহিনী মেইনটা, তাই না? এটার আমি একটা সরলরেখা চিন্তা করি। তো সরলরেখা চিন্তা করলে এটা ঢালটা আমি বের করে ফেলতে পারবো। f(2) কত? সে আমার মনে হয় না এই জিনিসটা আর এক্সপ্লেইন করার কোনো দরকার আছে, বিকজ এটা তোমরা বুঝার কথা অলরেডি। বাট সো তুমি যদি নেক্সট ভ্যালুটা নাও 3 একটা 9, তাহলে তো বিশাল। হ্যাঁ, তাইলে অনেক অনেক ঝামেলা হবে। সো লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন ফর্মুলাটা কি ছিল? f of x equal to কি বলো তো? f of ওই ক্লোজেস্ট একটা ভ্যালু x naught একটা ভ্যালু। প্লাস x minus x naught ইন্টু কি f prime of x naught, তাই না? হ্যাঁ, ওকে, সো আমরা তাহলে f of 2.1 কত বলতে পারি? f of 2 প্লাস 2.1 minus 2, 0.1। হ্যাঁ 0.1 ইন্টু f prime of 2। তাহলে f of 2 কত? 4, 4 প্লাস 0.1 গুণ f prime of x কত? f prime of x হচ্ছে 2x, তাই না? তাহলে f prime of 2 কত হবে? 4, তাই না? তাহলে কত হয়? 4.4 নাকি? সো অ্যাপ্রক্সিমেটলি এটাই হবে আমার ভ্যালুটা, ঠিক আছে? সো এই ফর্মুলাটা তোমাদের জাস্ট মনে রাখতে হবে আর কি, ঠিক আছে? সো এই সব ম্যাথগুলো একই রকম, ঠিক আছে? তো এরপরে তোমার বি নাম্বার ম্যাথ, এই যে এই ফাংশনের আসন্নভাবে ওই বিন্দুতে স্পর্শকের লেখো দ্বারা। এখন স্পর্শক, আম, স্পর্শকের ব্যাপারটা কি এখানে, মানে লেখচিত্র ব্যবহার করে কেন বলছে, এটা কি কেউ বলতে পারবা? লেখচিত্র ব্যবহার করে এখানে কিভাবে আসন্ন মান বের করবো আমরা? না, এখানে ক্ষেত্রফল বের করার কথা বলেনি আর কি। মেইনলি ক্ষেত্রফল তো তুমি ইন্টিগ্রেশন দিয়ে বের করবা। সো এইখানে যেটা রিজন সেটা হচ্ছে যে গ্রাফটা তোমাকে মনে করো দিয়ে দিছে কোনো একটা ফাংশনের, ঠিক আছে? মনে করো এই ফাংশনের গ্রাফটাই তোমার কাছে আছে, সেটা তো তুমি 2.1-এ গিয়ে ভ্যালুটাই বের করে ফেলতে পারো, তাই না? বাট মনে করো অত অ্যাকুরেটলি নাই, এটা বলা অত অ্যাকুরেট নাই মনে করো তোমার কাছে, ঠিক আছে? সো তোমার কাছে যে ভ্যালুটা আছে, ওটা গ্রাফটা আছে, ওটা মনে করো এরকম কিছু একটা। আচ্ছা, আস্তে আস্তে মানুষজন তো সবাই চলে আসতেছে, ফারহান চলে আসছে, ঠিক আছে? সো এরকম মনে করো আছে তোমার কাছে। আম, আচ্ছা, এরকম থাকলে আমরা গ্রাফ থেকে কিভাবে অ্যাকচুয়ালি গ্রাফটা কিভাবে ইউজ করব? কি গ্রাফ থেকে ঢাল বের করা যায় নাকি? বের করা যাইতে পারে মেবি, বাট সেটাও তো স্টিল তোমার ট্যান ইউজ করতে হবে, তাই না? তুমি অ্যাঙ্গেল বাইর করতে পারবা, দেন তোমার ট্যান ইউজ করতে হবে। আমার সমীকরণ দেয়া থাকলে গ্রাফ থেকে ঢাল বের করার প্রয়োজন নেই তো। হ্যাঁ, সেটাও একটা কথা। যাই হোক, আমি এখানে কোনো রিজন দেখতেছি না কেন ইউজ করবে। যাই হোক, সো এই পরেরটাও তোমরা সিমিলারলি করতে পারবা, আমরা পরেরটাও করে ফেলি, আর এরপরে আমরা লাস্টের কয়েকটা ম্যাথ করবো আর কি, ঠিক আছে? ফারহান চলে আসছে, সো ভালোই, আলামিনও আছে। তো আমরা মনে হয় আজকে একটু কন্টিনিউ করতে পারি, ফিজিক্স ধরবো না একটু পরে। সো পরের ম্যাথটা করি আমরা। এক্স ইকুয়াল টু 0 বিন্দুর সন্নিকটে, আচ্ছা, সো বি, তোমার হচ্ছে এফ অফ আজকে কি এক্স। পড়াবা? হ্যাঁ, তোমাদের একদম 7 তারিখ পর্যন্ত টানা পড়ায় দিব আমি, এরপরের থেকে ছুটি। সো এই ফাংশনের লেখকে আসন্নভাবে ওই বিন্দুতে স্পর্শকের লেখ দ্বারা, মানে যাই হোক, যা যা কিছু বলছে আমরা জাস্ট এখানে এই দুটো অ্যাপ্রক্সিমেট করবো আর কি, ঠিক আছে? সো এই ফাংশনটার জন্য আমরা হচ্ছে ওগুলো অ্যাপ্রক্সিমেট করব। তাহলে এফ অফ 0.9 কত লিখবো বলো তো? সো এক্স ইকুয়াল টু 0 বিন্দুর সন্নিকটে, দ্যাট মিনস আমি এফ অফ 0 জানি, বুঝছো? এফ অফ 0 কত? এফ অফ 0 হবে 1। আচ্ছা, এটা 1। এই লিঙ্কের টাইম শেষ আর কি, বুঝছো? তোমরা একটু লিঙ্ক দিও, নামির লিঙ্ক দিও। হ্যাঁ, জিতসিকে কে আরেকটা সুযোগ দেওয়া উচিত না? বেচারা একদিন মেস আপ করছে খালি। আচ্ছা, আজকে আপাতত এটা দিয়ে আমরা কন্টিনিউ করি।
আচ্ছা ঠিক আছে, তাহলে খেয়াল করো যে কিন্তু আমরা দেখতেছি ওবিএস। ওবিএস দেখতেছো? হ্যাঁ আচ্ছা আমি কি ফুল স্ক্রিন শেয়ার দিছি? মনে হয়। আচ্ছা, এখন ঠিক মতো দেখতেছো? হ্যাঁ ওকে, সো আচ্ছা, সো এটা এটা আমরা নর্মালি করে ফেলবো। সো এক্স ইকুয়াল টু জিরোর সন্নিকটে বলছে না, দ্যাট মিনস আমরা হচ্ছে এফ অফ জিরো, তারপরে এফ প্রাইম অফ জিরো এগুলো জানি আর কি। ঠিক আছে, তো এফ প্রাইম অফ এক্স কত? এটা হবে 1/2 রুট 1 প্লাস এক্স, এটা তো জানোই সবাই, তাই না? এফ প্রাইম অফ জিরো কত হবে? জাস্ট হাফ নাকি? আচ্ছা তাহলে এফ অফ 0.9 কত হবে বলে ফেলো। এটা ইকুয়াল টু এফ অফ জিরো। 1 প্লাস 0.9/2। আচ্ছা হ্যাঁ, প্লাস 0.9 মাইনাস জিরো বা 0.9, আমি পুরো ফর্মুলার মতো করেই লিখি, এটা ইন্টু এফ প্রাইম অফ জিরো। তাহলে 1 প্লাস 0.9 ইন্টু 0.5, তাই না? তাহলে কত হয়? 1.45 নাকি? সো তুমি বলতে পারো যে স্কোয়ার রুট অফ 1.9 এটা অ্যাপ্রক্সিমেটলি কত হবে? 1.45, তাই না? সো এখানে এটা বলতে পারো। দেন সিমিলারলি তুমি এটাও করতে পারবা যে এফ অফ 1.1, এটার ভালোই ডেভিয়েশন আসবে আর কি, বুঝছো তো? খুব বেশি ডেভিয়েশন আসবে না, এক মাত্র 0 আর 1 এর ডিফারেন্স আর কি, বাট এটার চেয়ে একটু বেশি আসবে হয়তো। সো এফ অফ 1.1 কত হবে? সেম জিনিস, মানে যত দূরে যাবে তত ডেভিয়েশন হবে। এফ অফ জিরো প্লাস 1.1 মাইনাস জিরো ইন্টু এফ প্রাইম অফ জিরো। সো 1 প্লাস 1.1 ইন্টু হাফ নাকি? 1.1 ইন্টু 0.5, এটা কত হয়? এটা হবে 0. কত 65, তাই না? তাহলে 1.65 নাকি? সরি 55। সো তুমি বলতে পারো যে অ্যাপ্রক্সিমেটলি 1.9 হচ্ছে 1 পয়েন্ট স্কোয়ার রুট 1.9 না 2.1 হচ্ছে 1.55। ঠিক আছে, এটা কি ক্লিয়ার সবার? ভাই অ্যান্সার মিলে নাই কেন বইয়ের সাথে? ও ওয়েট ওয়েট, ও ওয়েট ওয়েট ওয়েট, আমি ভালো একটা ভুল করছি, ভালোই। আচ্ছা কেউ খেয়াল করলা না নাকি? আমাদেরকে তো বলছে এফ অফ 0.9 না, আমাদের স্কোয়ার রুট 0.9 বলছে। ও বাহ, সুন্দর ভুল করছি, ভালোই। আচ্ছা তাহলে কি করবো বলো? তার এখানে থাকার কোনো দরকার নেই, আমরা যেগুলো করছি এগুলো কিন্তু ভুল না, সো এগুলো থাকুক, এগুলো কোনো সমস্যা না। সো আমাদের যেটা দরকার, আমি তাহলে প্রথমটাই করে দিই, ওকে? আমাদের যেটা করতে হবে যে এফ অফ মানে স্কোয়ার রুট 0.9, এটা মানে কি? 0.6 এফ অফ মানে হচ্ছে স্কোয়ার রুট 1 প্লাস কত মাইনাস 0.1 না, মানে এফ অফ নেগেটিভ 0.1 নাকি? বুঝছো তো? তাহলে কত হবে? এফ অফ 0 প্লাস নেগেটিভ 0.1 মাইনাস 0 ইন্টু এফ প্রাইম অফ 0, তাহলে হুইচ ইজ কত আসে? 1 মাইনাস 0.1 ইন্টু 0.5, তাহলে 0.95। ঠিক আছে, এবার তো মিলছে বইয়ের সাথে নাকি? সো এই তো, তো পরেরটাও তোমরা সিমিলারলি করে নিতে পারবা হোপফুলি। ঠিক আছে, সো স্কোয়ার রুট 1.1, তাহলে এটা কত হবে? 1 প্লাস স্কোয়ার রুট 1.1 ইকুয়াল টু স্কোয়ার রুট 1 প্লাস 0.1, এরপরে তোমরা জাস্ট বলতে পারবা যে এটা ফাংশন অফ 0.1 হবে, তাই না? এরপরে তোমরা জাস্ট এই ফর্মুলা অ্যাপ্লাই করলে ওইটাই আসবে, 1.05 আসবে।